নড়াইলে ছাত্র জনতার উপর হামলার মামলায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি কারাগারে। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নড়াইলে ছাত্র জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার মামলায় নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোসের জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 21 নভেম্বর বেলা 11টার দিকে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাদিউজ্জামান এ আদেশ দেন। এজাহার সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ 90 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 500 জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোসকে 3 নাম্বার আসামি করা হয়। এ মামলায় বৃহস্পতিবার সকালে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন সুভাষ চন্দ্র বোস। আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে সুভাষ চন্দ্র বোসের জামিন আবেদন বাতিলের খবর শুনে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম সহ বিভিন্ন নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণের সামনে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন এবং তাদের বক্তব্যে জানান, বিগত দিনে মামলায় আদালত থেকে বিএনপি নেতাকর্মীদের হাতে পায়ে বেড়ি দিয়ে যেভাবে জেল হাজতে নেওয়া হয়েছিল, সুভাষ চন্দ্র বোসকে যেন ঠিক এভাবেই নেওয়া হয়। পরবর্তীতে আদালত থেকে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে সুভাষ চন্দ্র বোসকে নড়াইল জেল হাজতে পাঠানো হয়েছে। আপনারা জানেন, গত 4 তারিখে যখন সারা বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের দিকে এগোচ্ছে, তখন নড়াইলে ওই সুভাষ বাবু, নীলু খান সহ সুভাষ বাবু এমপি মাশরাফির বাবার নেতৃত্বে ছাত্র জনতার উপর কিভাবে গুলি চালিয়েছে। আজকে যারা গুলিতে আহত হয়েছে, আজকে অনেক যে নেতা কর্মী, ছাত্র জনতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের নেতা কর্মীরা এবং ছাত্র জনতা যখন হাসপাতালে রয়েছে, তখন এই খুনি চক্র, এই যারা হামলা করেছিল, তারা এখনো নড়াইলের পথে ঘুরে বেড়াচ্ছে। যারা আসামি হয়েছে তারাও নড়াইলে ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করা না হয়, তাহলে আগামী দিনে যে আন্দোলন হবে, সেই আন্দোলনে আমরা কিন্তু কোনো সবাই বলো জিয়া জিয়া খালেদা খালেদা। সরকারের সময়, জুলাই আগস্টের বিপ্লবের সময় ছাত্র জনতার পরে এই নড়াইলে আওয়ামী গুন্ডারা 4 তারিখে যে তাণ্ডব চালিয়েছিল, তার সব থেকে নেতৃত্ব দিয়েছিল এমপি মাশরাফির বাপ এবং আওয়ামী লীগের সভাপতি সুভাষ বাবু চোর। এরাই আমাদের ছাত্র জনতার পরে হামলা করেছিল। অনেক নেতা কর্মী শেষ আমাদের বিএনপির আহত হয়েছিল, কিন্তু যারা সাধারণ ছাত্র জনতার পরে হামলা করতে পারে, এরা আসলে মানুষ না, এরা জানোয়ার। এই নড়াইলের থেকে বলতে চাই, এই নড়াইলে আওয়ামী লীগ আমলে অনেকেই আওয়ামী লীগের সভাপতি সুভাষ চোর এবং নীলু খান, মাশরাফি, এদের স্বপন, সবাই অনেক চোরের ভূমিকায় উৎসব পালন করেছে এবং দুর্নীতি করে অনেক আমাদের সাধারণ জনগণের পরে মামলা দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। মোহাম্মদ আজিজুর বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল কোর্ট চত্বরে। আর এখানে কিন্তু নড়াইল জেলা আওয়ামী লীগের যে সভাপতি রয়েছেন এবং নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোসকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু মিছিল করেছিল। আর এই মুহূর্তে কোর্ট চত্বর আমরা যদি দেখাই, এখানে কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আসতেছে। আমরা যদি সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আজকে কিন্তু এই কোর্ট চত্বর, এখানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা যাচ্ছে এবং আমরা এখানে দেখেছি নড়াইল সদর উপজেলা বিএনপির যে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তিনিও কিন্তু এসেছেন এখানে এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই কোর্ট চত্বর এরিয়াতে রয়েছে।
আমরা জানতে পারলাম যে তিনি নড়াইল কোর্টে হাজিরা দিতে এসেছিলেন। এর আগে তিনি কিন্তু অগ্রিম জামিনে ছিলেন। এর পরবর্তীতে নড়াইল কোর্টে হাজিরা দিতে আসলে কিন্তু সেখান থেকে তাকে আদালতে পাঠানোর নির্দেশনা দিয়েছেন। আর এর পরবর্তীতে কিন্তু এখানে যে অবস্থা রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। জিয়ার সৈনিক এক হও লড়াই করো, এক হও লড়াই করো, জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক এক হও লড়াই করো। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, জিয়া সারা বাংলায়, কে বলে রে জিয়া নাই। শেখ হাসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। ধর ধর লীগ ধর, ধরে ধরে জবই কর, ধরে ধরে জবই কর, ধর ধর লীগ ধর। লীগের রাস্তা না ভেঙে দাও, পুড়িয়ে দাও, শেখ হাসিনার রাস্তা না ভেঙে দাও, পুড়িয়ে দাও, বঙ্গোপসাগরের রাস্তা না ভেঙে দাও। জিয়ার সৈনিক এক হও লড়াই করো, এক হও লড়াই করো, জিয়ার সৈনিক। সুভাষ স্তরের দুই গালে জুতো মারো তালে তালে, জুতো মারো তালে তালে, সুভাষ স্তরের দুই গালে, সুভাষ স্তরের দুই গালে, জুতো মারো তালে তালে, আওয়ামী লীগের দুই গালে, জুতো মারো তালে তালে, শেখ হাসিনার দুই গালে, জুতো মারো তালে তালে, আওয়ামী লীগের রাস্তা না ভেঙে দাও, পুড়িয়ে দাও। ইমাম হাসান, ই টেলিভিশন।